আসসালামু আলাইকুম। ভিটালিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল আমিন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা আমাদের ছোট সন্তানদের কোন ফুলের মধু খাবো। বাংলাদেশে যেহেতু অনেক রকম ফুলের মধু পাওয়া যায়, যেমন সরিষা, লিচু, সুন্দরবন, কালোজিরা, বিভিন্ন রকম মধু পাওয়া যায়। আর আমরা গত 8 বছর ধরে খাঁটি মধু নিয়ে কাজ করার ফলে অসংখ্য সচেতন পিতামাতা তাদের সন্তানের উপকারের জন্য মধু নিয়মিত খাওয়াতে চান। তারা যখন মধু অর্ডার দেওয়ার জন্য আমাদের কাছে কল করেন, তখন এই প্রশ্নটা প্রায় করে থাকেন যে কোন মধুটা ভালো হবে। যেহেতু আমরা বলে থাকি আমাদের কাছে 4-5 রকমের মধু আছে, তখন তারা আসলে সঠিক ডিসিশনটা নেওয়ার জন্য আবার আমাদের কাছে প্রশ্ন করে যে কোনটা ভালো হবে। তো আমাদের মূল প্রশ্ন হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কোন ফুলের মধু খাওয়াবো। প্রথম উত্তর হচ্ছে ভালো মানের খাঁটি মধু খাওয়াতে হবে। সেটা যে ফুলেরই হোক, সরিষা, লিচু, সুন্দরবন, কালোজিরা, যেই ফুলেরই হোক না কেন, খাঁটি মধু, এবং সেটা যেন ভালো মানের মধু হয়। এটাই হচ্ছে প্রথম উত্তর। এরপরে আমরা এই একই প্রশ্নের একটু অ্যাডভান্স উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটি পিতামাতাই আসলে জানি যে আমাদের সন্তানেরা তারা নানা রকমের রুচিবোধের হয়। তারা এখন এইটা খায় তো তখন আর একটা খায়। তারা কিন্তু এক রকমের জিনিস সবসময় খেতে পছন্দ করে না। আবার কোনটা যে কখন খাবে সেটাও কিন্তু বোঝা মুশকিল। তো এই কারণে আমি যেই পদ্ধতি অবলম্বন করি বা আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে আপনারা যদি চিন্তা করেন যে 1 কেজি মধু কিনবেন আপনার সন্তানের জন্য এবং আপনি সহ আপনার পরিবার খাবেন, তো তখন আমার পরামর্শ হবে যে আপনি একই ফুলের মধু 1 কেজি না নিয়ে আপনি 2 রকমের মধু 1 কেজি নেন। হতে পারে লিচু ফুলের মধু হাফ কেজি আর কালোজিরা ফুলের মধু হাফ কেজি। এই দুইটা মধুর স্বাদ 2 রকমের। যেহেতু এখানে ভিন্ন ফুলের মধু, এই কারণে প্রত্যেকটা মধুই ভিন্ন স্বাদের, ঘ্রাণের, প্রত্যেকটা মধুর ঘনত্ব আলাদা, যার ফলে বাচ্চারা বিচিত্র রকমের হয়ে থাকে। তাদের চিন্তা চেতনা বিচিত্র রকম হয়, যেহেতু তারা অনেক ছোট। সেজন্য আমি নিজে আমার পরিবারে এটা অ্যাপ্লাই করে দেখেছি যে এটা খুব ভালো কাজ করে। আমি যদি 2-3 রকমের মধু রেখে দিই আমার টেবিলে, তখন দেখা যাবে বাচ্চা বা আমার সন্তান যখন যেটা খুশি সেটা খেতে পছন্দ করছে। ঠিক এই পরামর্শটাই আমি আপনাকে দিব যে আপনার সন্তানের জন্য আপনি বিভিন্ন ফুলের মধু নেন। মধু যেহেতু সবগুলোই উপকারী, দাম কম বেশির কারণে অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো ভালো বা মন্দ। ব্যাপারটা একদমই এরকম না। ভালো মানের খাঁটি মধু সেটা যে ফুলেরই হোক সেটাই উপকারী। সুতরাং আমার পরামর্শ থাকবে আপনি যদি 1 কেজি মধু নেন তাহলে 2 রকমের মধু নেন, আবার 2 কেজি মধু নিলে 4-5 রকমের মিলায়ে নেন। এইটা টেবিলের উপর রাখবেন বা যেখানে খাওয়ার জন্য যেখানে রাখেন সেই জায়গায় রেখে দিলে আপনার বাচ্চা ইচ্ছা মতো বা যখন খেতে চাইবে যেটা খুশি সে সেটা খাবে। আপনি যদি এরকম করে আপনার বাচ্চার সামনে মধুগুলো প্রেজেন্ট করেন, আমার মনে হয় এটা বাচ্চার আগ্রহ থাকবে এবং সে সঠিক উপকার পাবে ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে খাঁটি মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে। বিশেষ করে বাচ্চাদের প্রচুর গ্লুকোজ লাগে, এনার্জি লাগে। বাচ্চাদের এনার্জি বৃদ্ধির জন্য মধু দারুণভাবে কাজ করে। তাই আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের জন্য আমরা যেন নিয়মিত মধু খাওয়ার পাশাপাশি বিভিন্ন ন্যাচারাল ফুড যেগুলো আছে, উপকারী খাবার, সেগুলো যেন আমরা নিয়মিত খাই। এতে করে আমাদের সন্তানরা সুস্থ থাকবে ইনশাল্লাহ এবং দিন শেষে আমরা নিরাপদে থাকবো এবং সুখে সুন্দর জীবনযাপন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।